নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের গণিত বিষয়ে অনুশীলনী ৯.২ ত্রিকোণমিতিক বিষয়ক অঙ্কসমূহ আলোচনা করা হবে। তাহলে দেখো, ৯.২ এর অঙ্কগুলো আলোচনা করতে হলে তোমাদেরকে প্রথমে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় এই বিষয়গুলো কীভাবে বের করতে হয় তা জানতে হবে, এবং বিভিন্ন প্রকারের মান যেমন সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এই মানগুলো কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা প্রথমে দেখব, তারপরে তোমাদের অঙ্কগুলো আলোচনা করবো। তোমরা যদি এই মানগুলো সহজে নির্ণয় করতে পারো তাহলে তোমাদের কাছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। তাহলে এখন দেখো, আমরা তোমাদের একটা প্রক্রিয়া দেখাবো, যে প্রক্রিয়ায় তোমরা মুখস্থ না করেও এই অঙ্কগুলোর এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান তোমরা সহজে নির্ণয় করতে পারবে। তাহলে দেখো আমরা কোন প্রক্রিয়ায় এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করতে পারি। এখন দেখো, আমরা প্রথমে একটা ছক তৈরি করব এটা মান নির্ণয় করার জন্য। তাহলে দেখো সবাই, জিরো ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখন আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো কাজ করবো। দেখো, প্রথমে আমরা লিখলাম 0, 1, 2, 3, 4। আমরা প্রতিটাকে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করে আমরা বর্গমূল করব প্রতিটাকে। এখন সবাই লক্ষ্য রাখো, প্রথমে আমাদের দিতে হবে সাইন। তোমরা সবাই জানো 0 কে 4 দ্বারা ভাগ করলে কি হবে? 0। আর 0 এর বর্গমূল আমরা জানি সবাই 0। 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 2 অক্ষে 2, 2 গুণে 4, 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল বের করার দরকার নেই, এভাবে রেখে দিবা। 3 এর বর্গমূল এভাবে, আর 4 এর বর্গমূল 4 দ্বারা ভাগ করলে 1, 1 এর বর্গমূল 1। তাহলে দেখো আমরা বলতে পারবো sin 0 ডিগ্রি মান 0, sin 100 ডিগ্রি মান হাফ, sin 45 ডিগ্রি মান 1/2, sin 60 ডিগ্রি মান √3/2, sin 90 ডিগ্রি মান 1। এখন দেখো আমরা এখান থেকে কিভাবে cos বের করতে হয় তা জানবো। cos এর বিষয় হলো এই যে আমাদের sin 90 ডিগ্রি মান যা হবে, cos 0 ডিগ্রি মান তাই হবে, অর্থাৎ এই মানটা আমি এখানে নিয়ে আসবো। আর এই মানগুলো বের করার পদ্ধতি আছে, তা আমরা প্রমাণের মাধ্যমে দেখাতে পারবো যে কিভাবে জ্যামিতিক আলোচনার মাধ্যমে অর্থাৎ চিত্র এঁকে করা যাবে। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করতে পারবো। কিন্তু এখন আমাদের শর্ট পদ্ধতি, যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, এই জন্য আমি তোমাদের শর্টকাট মানগুলো নির্ণয় করতে এটা দেখাচ্ছি। এখন এই √3/2 এখানে নিয়ে আসো, 1/√2, 1/2, এই 0 আসবে এখানে, অর্থাৎ তখন cos 0 ডিগ্রি মান হয়ে গেল sin 90 ডিগ্রি মান যা তাই। তারপরে এই 3/2 এখানে আসছে, আর 1/2 কোনো চেঞ্জ হয়নি, 1/2 তাই এখানে চলে গেল 0, 0টা চলে গেল এখানে। এবার দেখো, তোমরা সবাই জানো tan θ sin θ cos θ। এখন একটা বিষয় দেখো, আমরা জানি কি sin কে cos দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? tan। 0 কে 1 দ্বারা ভাগ করো, 0। 1/2 এটাকে √3/2 দ্বারা ভাগ করো, দেখো 1/2 ভাগ √3/2, 1/2 গুণ দিলাম, 2 যাবে উপরে, √3 নিচে, কাটাকাটি করলে হলো 1/√3। তা আমরা এখানে লিখবো 1/√3। একটা বিষয় দেখো, 1/√2 কে 1/2 দ্বারা ভাগ করলে 1, √3/2 কে 1/2 দ্বারা ভাগ করলে হবে √3, আর 1 কে 0 দ্বারা। তোমরা সবাই জানো কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা নির্ণয় করা যায় না, তাকে বলা হয় অসংখ্যায়িত। ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে আমরা বলি অসংখ্যায়িত, অর্থাৎ কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে তার মান আসবে 0। মানে কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে তার মান আসবে অসংখ্যায়িত, এটা মনে রাখবা। তবে এল হসপিটাল নামে একজন গণিতবিদ, তিনি এটার মান নির্ণয় করেছেন, সেটা তোমাদের এখনকার আলোচ্য বিষয় না, এটা তোমরা পরবর্তী ধাপে অর্থাৎ ইন্টারমিডিয়েটলি জানতে পারবো। এখন এবারে আমরা এখানে লিখব এটা অসংখ্যায়িত। এখন দেখো
এই 10 এর পরে আসবে cot, সেম সিস্টেম, এই অসংখ্যায়িত এখানে আসবে, √3 এখানে আসলো, 1 এখানে আসলো, এই 1/√3 এখানে চলে গেল। এবার এই 0টা আসবে এখানে। এবার দেখো তোমাদেরকে পার্ট বাই পার্ট আমি দেখাচ্ছি। এবার আমাদের এখানে cos আমি লিখব sec, তোমরা সবাই জানো sec θ = 1/cos θ। এখন আমি তোমাদের একটা বিষয় দেখাবো, cos θ = 1, তাহলে আমি যদি এখানে 1 বসাই 1/1 মানে 1, তাহলে আমি দেখতে পাচ্ছি cos কে উল্টে দিলে আমি কার মান পাচ্ছি, আমি পাচ্ছি হলো sec θ এর মান। এবার দেখো এখানে আছে 3/2, তাহলে তুমি যখন এখানে 1/3/2 দিবা, যখন 1 গুণ দিবা এই নিচের দুটোর উপরে √3 এর নিচে, তাহলে দাঁড়ালো কি 2/3, অর্থাৎ এর অর্থ হলো আমি এটা উল্টে দেব, হর যাবে লবের স্থানে, লব আসবে হরের স্থানে, এখানে উল্টে দিলে হবে √2, তারপরে এখানে আমাদের এই 1/2 কে উল্টে দিলে হবে 2। এবার দেখো যে কোনো সংখ্যা এখানে তার নিচে একটা 1 লেখা যায়, তাহলে আমি যদি উল্টে দিই 1 যদি উপরে 0 আসবে নিচে, আর আমরা জানি কি যদি কোনো সংখ্যার নিচে 0 থাকে তাহলে তাকে আমরা কি বলবো, অসংজ্ঞায়িত। তাহলে আমি এখানে লিখলাম অসংজ্ঞায়িত। ঠিক এভাবেই আমাদের সেকের পরে আসবে কোসেক, এই অসংজ্ঞায়িত এখানে আসলো, 2 আসলো এখানে, √2 এখানে আসলো, 2/√3 এখানে গেল, আর 1 আসলো নিচে, অর্থাৎ অসংজ্ঞায়িত এখানে, 2 এখানে, √2 কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ sec 45 cos 45 মান তাই আছে, 2/√3 এখানে আসলো, 1 আসলো এখানে। এখন আমাদের প্রতিটার ক্ষেত্রে আমাদের এই ছকের মাধ্যমে আমরা আমাদের ত্রিকোণমিতিক বিষয়ক যে কোনো মান আমরা সহজে বের করতে পারবো। তাহলে এভাবে তোমাদের 9.2 এর অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, এখন তোমাদের বইয়ে অনুশীলনী 9.2 এর 8 থেকে 11 একই রকম, আমি এখানে 10টা পারা দেখাচ্ছি, এই 10টা পারা তোমাদের পারো, তাহলে আমি মনে করি তোমরা বাসায় 8 থেকে 11 সবগুলো অঙ্কই পারবে। এখন আমাদের দেখো এখানে কি দেওয়া আছে, 1 - cos 60 ডিগ্রি, তোমরা সবাই জানো এটা তোমাদের সহজ বুদ্ধি শিখে দিতে হবে। sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হলো √3/2, sin 30 ডিগ্রি মান 1/2। এখন উল্টো হবে, এখানে দেখো sin 30 ডিগ্রি মান যেটা হবে cos 60 ডিগ্রি মান হবে তাই, অর্থাৎ cos 60 মান হবে 1/2। এখন এখানে আমরা লিখব, যেহেতু এখানে এর উপরে স্কয়ার আছে তাহলে cos 60 মান 1/2 লিখে তার উপরে আমি স্কয়ার দেব। একই রকম 1 প্লাস এটার পরিবর্তে 1/2 স্কয়ার। এবার আমরা দেখো আমাদের cos এর সাথে সম্পর্কটা সেকের, কিভাবে sec θ সমান আমরা জানি, বা এখানে যদি আমি sec 60 ডিগ্রি লিখি তাহলে এটা হবে 1/cos 60 ডিগ্রি। এখন তুমি দেখো cos 60 ডিগ্রি মান আমি মাত্র পেয়েছি 1/2, তুমি যখন এটাকে 1 গুণ দিবা উল্টে যাবে, সমান সমান করলাম 2। তাহলে এখন এভাবে আমি দেখাই দিচ্ছি, তুমি বাসায় কয়েকবার দেখলে তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে sec 60 ডিগ্রি মান হলো 2, 2 এর উপর স্কয়ার দাও। এখন এখানে হবে 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে 4, 1 প্লাস এখানে হবে 1/4 প্লাস 2 এর উপর স্কয়ার দিলে 4। এখন এখানে লসাগু হবে 4, এখানে 1 এর নিচে সরাসরি কিছু নাই বলে সরাসরি গুণ করব, 4 আর 1 গুণ করলে 4, 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 গুণ করলে 1। একই রকম এখানে লসাগু 4, সেম সিস্টেম 4, এখানে প্লাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 প্লাস 4। এখন আমরা এই কাজটুকু এখানে দেখাবো। এখানে দেখো 4 থেকে 1 বিয়োগ করলে থাকবে 3, উপরে 3 নিচে 4। এবার দেখো এখানে 4 আর 1 যোগ করলে 5, তাহলে আমাদের এখানে 5 হবে, নিচে হবে 4, উপরে 5 নিচে 4, এখানে আছে প্লাস, এই প্লাস বার এখানে 4। এবার এখানে লেখো 3/4 ইনটু এই নিচের 4 কে দাও উপরে, উপরে 5 কে আসলে নিচে প্লাস 4। এটা কাটাকাটি গেল, এখানে হলো উপরে 3 নিচে 5 প্লাস 4, লসাগু করো 5 দ্বারা 5 কে ভাগ করলে 1, 1 আর 3 গুণ করলে 3, আর সরাসরি গুণ করো 4 × 5 = 20 সমান সমান
23 ডিভাইড বাই 5। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এই কাজগুলো তোমরা আগে করেছো, সরল, এগুলো সবাই জানো। আর শুধু এখানে নতুন বিষয় হলো তোমার দুইটা মান বিষয়, অর্থাৎ এখানে cos 60 ডিগ্রি মান আর sec 60 ডিগ্রি মান, এই দুটো বিষয় তোমরা যদি জানতে পারো তাহলে এই বাকি অঙ্কগুলো করতে আমি মনে করি আর কোনো সমস্যার কথা না। তাহলে এখন এই অনুযায়ী তোমরা 8 থেকে 11 নম্বর অঙ্ক বাসায় করবে। তাহলে এখন আমি অঙ্ক নিয়মের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো তোমাদের বইয়ে 12, 13, 14 একই রকমের অঙ্ক, আমি তোমাদের 14 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। তাহলে আমি মনে করি তোমরা 12 এবং 13 সবাই বাকি অঙ্ক দিতে পারবে। এখন এখানে আছে দেখো cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি ইকুয়াল sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি ইকুয়াল cos 30 ডিগ্রি। এখন আমি তোমাদের সহজ বুদ্ধি শিখিয়ে দেখো, এখানে sin 30 ডিগ্রি মান হলো আমরা জানি 1/2 আর sin 60 ডিগ্রি মান হলো আমরা জানি √3/2। এখন তোমরা মানগুলো দিয়ে দেখো বসাবে। আমরা জানি কি যদি sin 30 ডিগ্রি মান যা হবে cos 60 ডিগ্রি মান তাই হবে। এবার সহজ বুদ্ধি, sin 30 ডিগ্রি মান যা হবে এটা হবে কার মান, এটা হবে তোমার cos 60 ডিগ্রি মান তাই হবে। তাহলে দেখো তাহলে cos 60 ডিগ্রি মান হলো এখানে হাফ। এবার দেখো তোমার এখানে cos 30 ডিগ্রি আমরা জানি কি sin 60 ডিগ্রি মান যা হবে cos 30 ডিগ্রি মান তাই হবে। তাহলে দেখো এখানে আমি লিখব এখানে √3/2। এবার sin 60 ডিগ্রি মান √3/2 আর sin 30 ডিগ্রি মান 1/2। এবার এখানে কি করবে দেখো 1 আর 3 গুণ করলে √3 নিচে 4, √3 আর 1 গুণ করলে √3, 2 আর 2 গুণ করলে 4, লসাগু হবে 4, 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 আর √3 গুণ করলে √3, 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 √3। তাহলে এখন √3 এখানে হলো কয়টা, দুইটা হলো √3 নিচে 4, 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 সমান সমান √3/2। এই মানটা কার মান দেখো। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, আমি তোমাদের উপরে ডাইরেক্ট লিখে ফেলছি, অর্থাৎ আমরা এটাকে লেফট সাইড নিয়ে নেব এই, আর রাইট সাইডে আমরা পরে দেখি করব যে রাইট সাইডে আমাদের হলো cos 30 ডিগ্রি। এখন এটা দেখো আমরা জানি cos 30 ডিগ্রি মান √3/2 সমান সমান আমি লিখব এটাকে cos 30 ডিগ্রি। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। আমাদেরকে যদি দেখাতে বলে আমরা লিখব শো, আর আমাদেরকে যদি বলে প্রমাণ করো, আমাদেরকে দেখাতে বলছে তাহলে আমরা এই জন্য লিখব SHOW শো। অর্থাৎ আমাদেরকে বলছিল যে দেখাও যে এটা ইকুয়াল টু মানে cos 30 ডিগ্রি, আমি লেফট সাইড লিখে cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। এখন দেখো cos 60 ডিগ্রি মান 1/2, cos 30 ডিগ্রি মান √3/2 প্লাস sin 60 ডিগ্রি মান √3/2, sin 30 ডিগ্রি মান 1/2। এভাবে 1 আর 3 গুণ করলে √3, 2 আর 2 গুণ করলে 4 প্লাস √3 আর 1 গুণ করলে √3, 2 আর 2 গুণ করলে 4, লসাগু হবে 4, 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 আর 3 গুণ করলে √3 প্লাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 √3, এই √3 যোগ করলে হবে 2√3 নিচে 4, 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, √3/2। এই √3/2 কার মান, cos 30 ডিগ্রি মান সমান সমান রাইট সাইড শর্ট। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের বাকি অঙ্কগুলোতে। আচ্ছা দেখো এখন তোমাদের 15, 16, 17 এই তিনটা অঙ্ক একই রকম। আমি তোমাদের 17 নম্বর অঙ্কটা পরে উঠিয়েছি। দেখাও যে tan 2a ইকুয়াল 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। তাহলে আমরা প্রথমে দেখো এখানে এর মান আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি। এবার লিখবো আমরা লেফট সাইড হলো tan 2a, tan 2 ইনটু এর মান কত ডিগ্রি বলো তো, 30 ডিগ্রি, আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখানে হলো tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান তোমরা সবাই জানো √3। এবারে আমি লিখব রাইট সাইড হলো 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার a। এখন tan এর মান 30 ডিগ্রি, এই যে এর মান এখানে লিখেছি, এর মান 30 ডিগ্রি, 1 মাইনাস tan 30 ডিগ্রি হোল স্কয়ার। এখন tan 30 ডিগ্রি মান হলো 1/√3
রুট থ্রি, 1 মাইনাস 1 বাই রুট থ্রি হোল স্কয়ার। এখন দেখো এটাকে কি লেখা যায়, আমরা এটা এখান থেকে কাজটা করি, বাকি কাজটুকু যেমন এখানে আমরা লিখব 2 আর 1 গুণ করলে উপরে 2 নিচে রুট থ্রি, এখানে 1 মাইনাস 1 এর উপরে স্কয়ার দিলে 1, রুট থ্রি উপরে স্কয়ার দিলে 3। এখন উপরে 2 নিচে রুট থ্রি, এখানে আমাদের লসাগু 3, 3 আর 1 গুণ করলে 3, 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 1 গুণ করলে 1। এখন এখানে হলো 2 বাই রুট থ্রি, 3 থেকে 1 বিয়োগ করলে 2 নিচে 3, এখানে লেখো 2 বাই রুট থ্রি গুণ দাও, নিচে 3 উপরে যাবে, এই উপরে 2 আসলো নিচে, 2 2 কাটা দাও। এখন আমাদের দেখো এখানে মাথা কিন্তু আছে রুট থ্রি, আমরা লিখতে পারি এখান থেকে দেখো এই যে 3 আছে, একটা 3 সমান সমান কয়টা রুট থ্রি বলো তো, 2টা রুট থ্রি, আর এই নিচের রুট থ্রিটা দাও এখানে, তাহলে এটা কাটাকাটি করলে থাকবে হলো কি রুট থ্রি। তাহলে দেখো আমাদের লেফট সাইড হলো রুট থ্রি, আমাদের রাইট সাইড তাও হলো রুট থ্রি। সুতরাং আমরা লিখব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তোমাদেরকে কি করতে বলছে, দেখাতে বলছে, আমরা এখানে লিখব এই ধরনের শর্ট, এস এইচ ও ডব্লিউ ই শর্ট। এখন দেখো কিছুই না, কিন্তু শুধুমাত্র যদি তুমি মানগুলো মনে রাখতে পারো, তোমার কাছে এই ক্যালকুলেশন, এই লসাগু, এগুলো তোমরা আগে ক্লাস 6 7 8 এ করে আসছো। তাহলে এখন শুধুমাত্র তোমাদের মান ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলোকে মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা সহজে এই অঙ্কগুলো করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার একবার দেখাই, দেখো tan 2 ইনটু এর জায়গায় আমি লিখলাম 30 ডিগ্রি, 2 আর 30 ডিগ্রি গুণ করলে হবে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি মান রুট থ্রি। এবার দেখো 2 tan a 1 মাইনাস tan স্কয়ার এর পরিবর্তে 30 ডিগ্রি, এর পরিবর্তে 30 ডিগ্রি যেহেতু স্কয়ার আছে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। এভাবে আমাদের 2 tan 30 ডিগ্রি মান 1 বাই রুট থ্রি, 1 মাইনাস tan 30 ডিগ্রি মান 1 বাই রুট থ্রি, আমরা 1 বাই রুট থ্রি উপরে স্কয়ার দিলাম। এবারে 2 আর 1 গুণ করে 2 নিচে রুট থ্রি, আর এবারে 1 মাইনাস 1 এর উপরে স্কয়ার দিলে 1, রুট থ্রি এর উপরে স্কয়ার দিলে 3। বাকি কাজটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো 18 19 21, 18 19 21 এই তিনটা অঙ্ক একই রকম। আমি এখান থেকে তোমাদের 18 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো 2 cos a plus b equal to 1, 2 sin a minus b, অর্থাৎ 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, এবং a এবং b সূক্ষ্মকোণ হলে দেখাতে বলছে a equal to 45 ডিগ্রি এবং b equal to 15 ডিগ্রি। তাহলে তোমরা কিভাবে করবে দেখো, প্রথমে লিখবা এখানে 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b। আমরা লিখব প্রশ্ন মতে, যেহেতু এটা সমান 1 এটা সমান 1, তাই আমি লিখতে পারবো 2 cos a plus b equal 1। এখন cos a plus b equal 1, এই 2 আছে গুণাকারে, দিকে আসলে ভাগ, যেহেতু এখানে cos a plus b, আমি দেখব cos কত ডিগ্রির মান হাফ। আমি তোমাদের একটা টেকনিক শিখিয়েছিলাম, যখন দেখবা sin 30 ডিগ্রি মান হাফ, তখন বুঝতে হবে cos এটার দ্বিগুণ, cos 60 ডিগ্রি মান হাফ হবে। তাহলে আমি এখানে লিখব cos 60 ডিগ্রি, উভয় পাশ থেকে cos উঠে গেলে থাকবে হলো a plus b equal 60 ডিগ্রি, সমীকরণ 1। এবার এবং লিখে আমরা লিখব 2 sin a minus b equal 1, বা sin a minus b equal, এই 2 গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে গেল। এখন দেখো sin কত ডিগ্রি মান হাফ, তোমরা জানো এই যে sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে এখন আমরা লিখব এখানে sin a minus b equal sin 30 ডিগ্রি, অর্থাৎ এখানে sin থাকলে আমরা দেখতে হবে যে হাফটা sin কত ডিগ্রি মান। যদি এখানে দেখো cot,
তাহলে আমি দেখবো যে এখানে যে মানটা আছে সেটা কত ডিগ্রি মান ওইটা হবে, এইভাবে আমরা কাজ করব। তাহলে এখন উভয় পাশে সাইন যদি আমরা অপসারণ করি তাহলে এখানে হবে, সুতরাং a - b ইকুয়াল 30 ডিগ্রি, সমীকরণ 2। এখন এক নং এ আছে a + b ইকুয়াল 60 ডিগ্রি, দুই নং এ হলো a - b ইকুয়াল 30 ডিগ্রি। আমরা এই 1 আর 2 এখন যোগ করব। লিখব আমরা 1 যোগ 2 implies that এখানে এর মান a + b 60 ডিগ্রি, আর আমাদের a - b 30 ডিগ্রি। b কাটা দাও, a আর যোগ করলে 2a, 60 আর 30 যোগ করলে 90 ডিগ্রি, বা a ইকুয়াল 90 ডিগ্রি, এই 2 আছে গুণ আকারে দিয়ে আসলে ভাগ, সুতরাং a ইকুয়াল 45 ডিগ্রি। এই মানটা আমি বসাবো এখন 1 নং এ। লিখব আমরা 1 নং এ প্রাপ্ত এর মান বসাই। তাহলে এখন 1 নং এখানে এর জায়গাতে লিখব 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, বা b ইকুয়াল 60 ডিগ্রি 45 এদিকে আসলে মাইনাস, সুতরাং b ইকুয়াল 60 থেকে 45 বিয়োগ করলে হবে 15 ডিগ্রি। দেখো আমি লিখলাম এর মান হলো 45 এবং b এর মান 15 ডিগ্রি। আমাদেরকে তাই বলছে এর মান 45, b এর মান তো আমরা এখানে দেখাতে বলছে, আমি লিখে দেব শো, SHOWED শো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আরেকবার বলি, এটা ইকুয়াল এত, এর কারণে আমাদের এটা সমান 1 হবে, আবার এটা সমান 1। তাহলে cos a + b, এই 2 আছে গুণাকারে এদিকে আসার কারণে এটা হয়ে গেল ভাগ। তাহলে 1/2 দেখা যাচ্ছে যে cos আছে, আমি দেখব cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। উভয় পাশ থেকে cos কে অপসারণ করলে a + b ইকুয়াল 60 ডিগ্রি। ঠিক সেই 2 sin a - b ইকুয়াল 1, আমরা লিখলাম sin a - b, এই 2 এখানে আসলে ভাগ। তাহলে sin a - b, sin কত ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি, sin থেকে অপসারণ করলে a - b 30 ডিগ্রি। তারপর তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং ঠিক এই অনুযায়ী তোমরা 19 সালে একুশ করতে পারবে আশা করি। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কে যাচ্ছি। এখন দেখো তোমাদের 20 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, সমাধান করো। cos a - sin a divided by cos a plus sin a equal √3 - 1 by √3 + 1। এটাকে তোমাদেরকে সমাধান করতে হবে। সমাধান করতে বলার অর্থ হলো এখানে আমাদের এর মান বের করতে হবে। তোমাদের দেখো উদাহরণের একটা অঙ্ক আছে, এই তোমরা এই অঙ্কটি করার সাথে সাথে তোমরা উদাহরণের অঙ্কটি করবে। তাহলে এখন দেখো আমরা কোন প্রক্রিয়ায় এই অঙ্কটি করতে পারি। এখন প্রথমে আমরা লিখব এখানে cos a minus sin a divided by cos a plus sin a equal √3 - 1 √3 + 1। আমরা যোজন বিয়োজন করব। যোজন মানে কি? যোজন মানে হলো দেখো লব যোগ হর, এটা হলো যোজন। আর লব থেকে হর বিয়োগ করলে তাকে বলা হয় বিয়োজন। এখন আমি কি করব দেখো, cos a minus sin a plus cos a plus sin a, অর্থাৎ আমি লব লিখলাম, লবের সাথে হর যোগ করলাম। এবার দেখো আবার আমি লব আগে লিখব cos a minus sin a, এবারে বিয়োগ করব হর, এটা sin a প্লাস হয়ে যাবে মাইনাস cos a, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, ইকুয়াল √3 - 1 প্লাস √3 + 1, √3 - 1 এটা বিয়োগ করব, তাহলে হবে -3 - 1। সাইড নোট দাও, যোজন বিয়োজন করে। এখন তুমি দেখো কি কাটা যায়, sin sin কাটা গেল, cos cos কাটা গেল, তাহলে দাঁড়ালো কি cos আর cos এর যোগ করলে
sin a ইকুয়াল, এখানে 1 কাটা গেল, √3 যোগ করলে হবে 2√3, এখানে আমাদের -√3 +√3 কাটা যায়, -1 যোগ করলে -2, 2 কাটা যাচ্ছে, এখানে 2 কাটা গেল, cos বাই sin cot a, এখানে sin টা দাও মাইনাস, এখানে হলো -√3, উভয় পক্ষকে মাইনাস সাইন দ্বারা গুণ করে দিলে হবে cot a ইকুয়াল √3, তোমরা সাইন করে দিবা -1 দ্বারা গুণ করে। এখন তুমি দেখবা এখানে যেহেতু cot আছে, দেখবা cot কত ডিগ্রির মান √3, cot আমরা জানি 30 ডিগ্রির মান √3, তাহলে সুতরাং a ইকুয়াল 30 ডিগ্রি লিখবা। তাহলে এখানে নির্ণেয় সমাধান a ইকুয়াল 30 ডিগ্রি। আমি আরেকবার বলি তোমাদেরকে, দেখো তোমরা বুঝছো কিনা। তাহলে আমরা প্রথমে লিখলাম, এটা আমরা যোজন বিয়োজন করলাম, লব প্লাস হর, লবের সাথে হরের যোগফল, তারপর নিচে করলাম এই লব লিখে হরটা বিয়োগ করলাম। এবার আমি এই sin সে কাটা দিলাম, cos এর পাশে যোগ করলে 2 cos, এখানে cos আর একটা কাটা গেল, -sin -2 sin ইকুয়াল, এখানে দেখো এই 1 কাটা গেল, √3 যোগ করে 2√3, আর এখানে √3 -√3 কাটা যায়, -1 আর -1 যোগ করলে -2, এটা কাটা গেল, 2 কাটা গেল, cos বাই sin মানে cot আর এই মাইনাস এখানে দিলাম, এই √3 এখানে, এই মাইনাস এখানে দিলাম, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে এই মাইনাস হয়ে গেল, থাকলো cot √3। আমরা দেখি যেহেতু এখানে cot আছে, আমরা জানি cot 30 মান √3, এখানে cot নিতে হবে, তাহলে cot কাটা গেল, এইগুলো 30 ডিগ্রি, নির্ণেয় সমাধান এইগুলো 30 ডিগ্রি। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কে যাচ্ছি। এখন দেখো তোমাদের বোর্ডে আমি এটা উঠিয়েছি, সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা যখন থিটা সূত্র কোণ। এখানে একটা বিষয় দেখো, 23 24 25 এই তিনটা অঙ্ক একই রকম, তোমরা একই ভাবে করতে পারবে। আমি কিছু কথা বলবো, সেই অনুযায়ী তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি মনে করি তোমরা এই তিনটা অঙ্কই পারবে। এবং উদাহরণটা অঙ্ক আছে, এই ধরনের সমাধান অঙ্ক। তাহলে এখন এখানে দেখো কিভাবে আমরা করতে পারি। প্রথমে আমরা লিখব এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। থিটা বলা হয়, থিটাটাকে কিভাবে লিখব, অনেক স্টুডেন্ট কিভাবে লিখবে, এভাবে লেখা হয় না, সুন্দর করে মাছ বরাবর। তোমরা এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, দেখবা কার উপরে স্কয়ার নাই, আমরা দেখতে পাচ্ছি এখানে cos এর উপরে স্কয়ার নাই, তাহলে আমরা এই sin স্কয়ারকে cos এ রূপান্তর করব। তাহলে এই সমাধানগুলো, এই যে বাকি যে দুটো অঙ্ক রয়েছে 23 আর 25, তোমরা যখন সমাধান করবে তোমরা লক্ষ্য রাখবে, দেখবে কার উপরে স্কয়ার নাই, যখন দেখবে যার উপরে স্কয়ার থাকবে না ওটাতেই আমরা সব রূপান্তর করব। তাহলে আমরা এই sin স্কয়ারকে, একটা বিষয় খেয়াল করো, তোমরা সবাই জানো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা এখান থেকে এই sin স্কয়ারের মানটা বের করতে পারি, sin স্কয়ার থিটা ইকুয়াল 1 - cos স্কয়ার থিটা। তাহলে বা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ারের পরিবর্তে আমি লিখব 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। এবার দেখো এখানে কি করব আমরা, এখানে আমরা লিখব cos স্কয়ার থিটা মাইনাস দ্বারা গুণ করলে -1 মাইনাস প্লাস cos স্কয়ার থিটা, এই 2 টাকে পাশে নিয়ে আসো মাইনাস, এই মাইনাস থেকে নিয়ে আসলে প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। এখন দেখো cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, -2 আর -1 যোগ করলে -3 ইকুয়াল 0। এখন দেখো এই 2 আর এই 3 গুণ করলে হবে 6, 6 কে লেখা যায় 1 * 6 আর 2 * 3। যেহেতু এখানে 3 এর সাইডে মাইনাস আছে, আমি বিয়োগ করব, বিয়োগ করলে 5 থাকবে। তাহলে দেখো 6 থেকে 1 বিয়োগ করলে 5 থাকবে, 5 এর সাইড যেহেতু প্লাস আছে, তাহলে আমি এই 6 টার সাইন দেব প্লাস আর 1 এর সাইন দেব মাইনাস। এখন এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস
cos থিটা এখানে -3 ইকুয়াল 0। আমি আবার বলি 2 আর 3 গুণ করলে 6, 6 কে রাখা যায় 1 into 6 2 into 3, যেহেতু 3 সাইন মাইনাস, তাহলে আমরা বিয়োগ করব, 6 থেকে 1 বিয়োগ করলে 5 থাকবে, যেহেতু এখানে 5 এর সাইন প্লাস আছে, তাহলে আমি 6 এর সাইন দেব প্লাস, 1 এর সাইন দেব মাইনাস। তাহলে আমরা 2 cos থিটা লিখলাম, তাহলে প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা, আর এই মাইনাস 3 এখানে ঠিক আছে। এবার আমরা দেখব কমন যাচ্ছে কি, এই দুটোর ভিতরে কমন যাচ্ছে 2 cos থিটা হবে হলো cos থিটা প্লাস 3, এখানে কিছুই কমন যায় না, -1 কমন নাও, এখানে হবে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। এবার দেখো বা cos থিটা প্লাস 3 কমন নাও, থাকবে এখান থেকে 2 cos থিটা -1 ইকুয়াল 0। এবার দেখো হয় cos থিটা আমরা জানি কি, যখন দুইটি রাশির গুণফল শূন্য হয় তখন প্রতিটি রাশির মান পৃথকভাবে শূন্য হবে। তাহলে আমরা লিখব এখন cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে বা cos থিটা ইকুয়াল -3, আমরা জানি cos থিটার মান -1 এবং +1 এর ভিতরে সেবল থাকে, এর বাইরে যেতে পারে না, এই কারণে এটা গ্রহণযোগ্য নয়। এবার আমাদের এই কাজটা আমরা করব, বা 2 cos থিটা ইকুয়াল 1 বা cos থিটা ইকুয়াল 1/2। তোমরা সবাই জানো cos কত ডিগ্রি মান হাফ, তোমরা জানো cos 60 ডিগ্রি মান হাফ, কারণ আমি আগে বলেছিলাম তোমাদের sin 30 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে মনে রাখবে cos 60 ডিগ্রি মান হাফ, অর্থাৎ বিপরীত, এটা দ্বিগুণ হবে, এটা এবার মনে রাখতে হবে। তাহলে এখন উভয় পক্ষ থেকে cos উঠে গেল, থাকবে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আমাদের কন্ডিশনটা বলেছে থিটা সূক্ষ্মকোণ, আমরা জানি 60 ডিগ্রি সূক্ষ্মকোণ, অতএব লিখব আমরা নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই অনুযায়ী 23, 24, 25 অঙ্কটি করতে পারবে। তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তোমাদের এবারে দেখো তোমাদের পাঠ্যপুস্তকের 30 নম্বর সৃজনশীল, এই ওখানে 3টে সৃজনশীল আছে। আমি মনে করি 30 নম্বর সৃজনশীল তোমরা বুঝতে পারলে তাহলে বাকি অঙ্ক, বাকি যে সৃজনশীল যদি রয়েছে তোমরা পারবে আশা করি। এখন এখানে দেখো কি দেওয়া আছে, sin থিটা ইকুয়াল টু p, cos থিটা ইকুয়াল টু q এবং tan থিটা ইকুয়াল টু r, যেখানে থিটা সূক্ষ্মকোণ। তোমার ক নম্বরে বলছে r ইকুয়াল টু √3 ইনভার্স হলে থিটা এর মান নির্ণয় করো। খ নম্বরে p প্লাস q ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4 হলে দেখাও যে tan থিটা ইকুয়াল 1/√3। খুব ইম্পর্টেন্ট অঙ্কটি, দেখো তাহলে তোমরা এখন আমরা কিভাবে করব। প্রথমে ক নাম্বার আগে লিখে দিবা, এখানে আমাদের r tan থিটা ইকুয়াল টু দেওয়া আছে r। এখন লিখব কি আমাদের, এখন r ইকুয়াল টু 3 ইনভার্স, r এর পরিবর্তে tan থিটা, আর 3 ইনভার্স মানে 1/3। তোমরা সবাই জানো 1 এর বর্গমূল করলে 1, 3 এর বর্গমূল করলে √3। এখন বলো তো তোমরা tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে দেখো লিখবা কি তোমরা, tan থিটা ইকুয়াল tan 30 ডিগ্রি মান 1/√3, উভয় পক্ষ থেকে tan টাকে অপসারণ করলে তাহলে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তোমাদেরকে এখান থেকে থিটার মান বের করতে বলছে, আমাদের থিটার মান বের হয়ে গেল। আমি আরেকবার দেখাবো, দেখো tan থিটা ইকুয়াল টু r, আমাদের r এর পরিবর্তে এখানে দেওয়া আছে tan থিটা, আমরা সেটা লিখলাম, আর এখানে দেওয়া আছে r ইকুয়াল টু √3 ইনভার্স লিখলাম। তা r এর পরিবর্তে আমরা tan থিটা লিখলাম, এখানে 3 ইনভার্স এর অর্থ 1/3 রুট 1 এর বর্গমূল 1, 3 এর বর্গমূল √3। এখন এখানে যেহেতু tan আছে, তোমরা দেখবে tan কত ডিগ্রি মান 1/√3, আমরা দেখলাম tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কে যাচ্ছি। আচ্ছা এখন দেখো
খ নম্বরে কি বলছে p প্লাস q ইকুয়াল টু √2 হলে প্রমাণিত যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আমরা লিখলাম sin থিটা এখানে দেওয়া আছে sin থিটা ইকুয়াল টু p এবং cos থিটা ইকুয়াল টু q আর দেওয়া আছে p প্লাস q ইকুয়াল টু √2। আমরা এটা লিখলাম, এখন লিখব বা p এর পরিবর্তে sin থিটা প্লাস q এর পরিবর্তে আমরা লিখব cos থিটা ইকুয়াল টু √2। আমরা যে কোণটিকে ডান পাশে নিয়ে যাব, তাহলে কি হবে দেখো, sin থিটা ইকুয়াল √2 এই cos কে আমরা ডান পাশে নিয়ে গেলাম হলো মাইনাস cos থিটা। আমরা এবার বর্গ করব sin থিটা হোল স্কয়ার √2 মাইনাস cos থিটা হোল স্কয়ার sin থিটা বর্গ করে। এখন sin স্কয়ার থিটা এটাকে সূত্র ভাঙাও, √2 এর উপরে স্কয়ার সূত্রে 2 প্রথম রাশি √2 ইনটু cos থিটা প্লাস cos থিটার উপরে স্কয়ার দাও। তাহলে এখন sin স্কয়ার থিটা √2 এর উপরে স্কয়ার দিলে 2 মাইনাস √2 cos থিটা আর এখানে হলো cos স্কয়ার থিটা। আমরা সবগুলো মানকে বাম দিকে নিয়ে আসবো, অর্থাৎ sin স্কয়ার থিটা এই 2 এদিকে আসলে মাইনাস, এটা এদিকে আসলে প্লাস 2 cos থিটা, এটা এদিকে আসলে মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 0। এখন দেখো আমরা এখান থেকে কি করব, আমরা একটা কাজ করে নেব, যেহেতু আমাদের এখানে সবগুলো cos রূপান্তরিত হয়েছে, তাহলে আমরা এই যে আমাদের sin স্কয়ারকে আমরা লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দাঁড়াবে কি দেখো, এই sin স্কয়ার থিটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এরকম আমরা এখানে এই sin স্কয়ার থিটাকে লিখলাম আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমাদের জায়গাটা একটা লাইন কমে গেল। আর মাইনাস cos স্কয়ার মাইনাস cos স্কয়ার যোগ করলে হবে মাইনাস 2 cos স্কয়ার থিটা। এখানে হলো প্লাস 2 cos থিটা। মাইনাস 2 থেকে প্লাস 1 বিয়োগ করলে মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো আমরা আমাদের পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখন। তাহলে এখন আমরা এখান থেকে মাইনাস এর যদি কমন নেই, এখান থেকে মাইনাস এর কমন নিলে দেখো কি হবে, এই মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে হবে এখানে 2 cos স্কয়ার থিটা, এই এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস 2 cos থিটা এবং এটা আছে মাইনাস 1, এটা হয়ে যাবে প্লাস 1 ইকুয়াল 0। এখানে স্কয়ার আমি সুন্দর করে দেই একটু এই। এখন দেখো তোমরা বুঝছো কিনা। এখন দেখো এখান থেকে এই যে মাইনাস চিহ্নটাকে আমরা পাশে সরিয়ে দিতে পারি, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। এটাকে সূত্র নেওয়া যাবে, দেখো √2 আছে, আমরা লিখতে পারবো √2 cos থিটা হোল স্কয়ার মাইনাস 2 প্রথম রাশি √2 cos থিটা ইনটু 1 প্লাস 1 এর উপরে স্কয়ার ইকুয়াল 0। আবার দেখো এখানে 2 cos স্কয়ার এই মাইনাস ডান পাশে সরাই দিলে 0 এর সাথে ভাগ বা গুণ যাই করো মাইনাস 1 দ্বারা, এই মাইনাস ভেঙে চলে গেল, 0 কে মাইনাস দ্বারা গুণ করলে তাও 0 হয়ে যায়। এখন আমি 2 কে লিখতে পারি √2 আর cos এর উপরে স্কয়ার আছে, এটা cos থিটা স্কয়ার, এখানে মাইনাস মাইনাস সূত্রে 2 প্রথম রাশি √2 cos থিটা 1 কে রাখা যায় 1 এর উপরে স্কয়ার এখানে 1, তাহলে সূত্র করবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে হবে এখানে √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0 বা √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এই স্কয়ার এদিকে আসলে 0 এর বর্গমূল করলে 0 বা 2 cos থিটা ইকুয়াল 1, এই মাইনাস 1 এর পাশে চলে গেল প্লাস হয়ে গেল, বা cos থিটা ইকুয়াল 1, এই √2 দিকে আসলে ভাগ হয়ে গেল 1/√2। এবার তুমি দেখো cos কত ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2। সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তোমাকে দেখাতে বলছে থিটার মান 45 ডিগ্রি, প্রমাণ করতে বলছে, আমরা লিখব এখানে প্রুফ P R O V E D প্রুফ। এখন আমি আরেকবার বলি, তোমাদের দেওয়া আছে p + q √2, এখানে এখানে লিখে নাও, এখন লেখো। তাহলে p এর পরিবর্তে sin থিটা, q এর পরিবর্তে cos থিটা √2। আমরা এই cos টাকে ডান পাশে সরিয়ে দিলাম, ছিল প্লাস হয়ে গেল মাইনাস, আমরা বর্গ করলাম, এটা হলো sin স্কয়ার, এখানে √2 এর উপরে স্কয়ার মাইনাস সূত্রে 2 প্রথম রাশি √2 দ্বিতীয় রাশি cos
স্কয়ার থিটা। এখন cos sin স্কয়ারের পরিবর্তে আমি নিলাম 1 মাইনাস cos স্কয়ার, এখানে ইকুয়াল টু রুট 2 উপর স্কয়ার, স্কয়ার কাটা যায় 2 মাইনাস 2 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার এখানে 1 মাইনাস cos স্কয়ার আছে ছিল, এখানে আছে কোন সময় থেকে গেল 2 এর সাইড প্লাস এদিকে আসলে মাইনাস, এখানে এটা আছে মাইনাস, সাইড চেঞ্জ করে বাম দিকে আসলে এটা প্লাস হয়ে গেল, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস। এবার মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা যোগ করলে মাইনাস 2 cos স্কয়ার, এই প্লাস 2 2 cos থিটা মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1, আমরা এখান থেকে মাইনাস এর কমন নিলাম, এটা ছিল মাইনাস হয়ে গেল প্লাস 2 cos স্কয়ার, এখানে আছে 2 2 cos থিটা, এটা হয়ে গেল মাইনাস 2 cos থিটা, এখানে আছে মাইনাস 1, এখানে আছে প্লাস 1। তাহলে আমাদের মাইনাস সাইনের উভয় পাশ থেকে আমরা কি করলাম, ভ্যানিশ করে দিলাম, মাইনাস 1 দ্বারা গুণ করে বা ভাগ করে, সাইন আমি দেইনি আসলে তোমরা বুঝছো, এটাকে সূত্র নিলাম, এখানে যেটা 2 আছে √2 cos থিটার উপর স্কয়ার মাইনাস সূত্রের 2 √2 cos থিটা ইনটু 1 1 স্কয়ার। এবার তোমরা দেখতে পাচ্ছ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে সূত্র হবে কি a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a বলতে √2 cos থিটা আর 2 এর এখানে 2 এর সাইডে মাইনাস হলে মাইনাস, b বলতে 1 হোল স্কয়ার। এবার এই স্কয়ার যখন সাইড চেঞ্জ করে এই পাশে আসবে তার রুট হবে 0 এর উপরে বর্গমূল হলে তার 0ই হয়, এজন্য আমরা এখানে ডাইরেক্ট 0 লিখেছি। এবার এই মাইনাস 1 এর পাশে আসার কারণে এটা প্লাস হয়ে গেল, আর এই রুট এখানে গুণ আছে, সাইড চেঞ্জ করে এখানে আসলে ভাগ হলো, cos থিটা ইকুয়াল টু আমরা জানি cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি হলো 1/2 থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন গড় বানাতে যাচ্ছি। এখন দেখো আমাদের গড় নাম্বার কি বলছে, 7b² প্লাস 3q² ইকুয়াল টু 4 হলে দেখাও যে tan থিটা ইকুয়াল টু 1/3। তাহলে আমরা আমাদের এই মানগুলো দেওয়া আছে, আমরা এখন লিখে নেব। দেখো গড় নাম্বার দিয়ে এখানে আমাদের দেওয়া আছে sin থিটা ইকুয়াল p এবং cos থিটা ইকুয়াল q। আমরা লিখব এখন 7b² প্লাস 3q² ইকুয়াল টু 4। এখন দেখো p এর জায়গাতে আমি লিখব sin, তাহলে হবে sin স্কয়ার থিটা 3, q এর পরিবর্তে cos স্কয়ার আছে বলে 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4। এখন আমাদের যেখানে tan আছে তোমরা সবাই জানো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল tan থিটা। তাহলে আমরা এটাকে প্রতিটাকে আমি cos স্কয়ার দ্বারা ভাগ করব, অর্থাৎ 7 sin স্কয়ার থিটাকে ভাগ করলাম cos স্কয়ার থিটা দ্বারা, 3 cos স্কয়ার থিটাকে ভাগ করলাম cos স্কয়ার থিটা দ্বারা ইকুয়াল টু 4 বাই cos স্কয়ার থিটা। sin রুট দিবা cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করে। এখন দেখো sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার, এটা হবে 7 tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার cos কাটা গেল হলো 3 4 1 বাই cos স্কয়ার মানে হলো sec স্কয়ার থিটা 7 tan স্কয়ার থিটা প্লাস 3 4 sec স্কয়ার থিটা সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন দেখো 7 tan স্কয়ার থিটা প্লাস 3 4 দ্বারা গুণ করলে 4 প্লাস 4 tan স্কয়ার থিটা। এবার 7 tan স্কয়ার থিটা এই 4 tan স্কয়ার কে পাশে নিয়ে আসা হলো মাইনাস ইকুয়াল, এখানে আছে 4 এই 3 sin প্লাস এদিকে আসলে হয়ে গেল মাইনাস। এখন আমরা কি করব, দেখো আমাদের 7 tan স্কয়ার থেকে 4 tan স্কয়ার বিয়োগ করলে হবে 3 tan স্কয়ার থিটা ইকুয়াল 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1। এখন দেখো tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এবং আমাদের এই যে 3 এখানে গুণ আছে সাইড চেঞ্জ করে হয়ে যাবে ভাগ। তাহলে এখন দেখো কি হচ্ছে, এখন দেখো tan স্কয়ার থিটা এই 3 আছে এখানে গুণ, এদিকে আসে এখানে ভাগ হয়ে গেল 1/3। এখন আমরা লিখব কি tan থিটা ইকুয়াল এই স্কয়ার যখন ডান দিকে চলে যাবে তখন আমাদের হবে কি রুট ওভার, অর্থাৎ এখানে রুট 1/3। সুতরাং tan থিটা ইকুয়াল আমরা জানি 1 এর বর্গমূল 1 আর 3 এর বর্গমূল √3। এখন দেখো আমাদের এটাই দেখাতে বলছে, আমরা লিখে দেব শো।
SHOWED শো। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আমি আবার একটু বলি, p এর মান sin স্কয়ার থিটা প্লাস 3, q এর মান cos স্কয়ার থিটা 4। আমরা যে এখানে tan আছে আমরা প্রতিটাকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলাম, এখানে প্রতিটি পার্টকে ভাগ করলাম। sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার 7 tan, আর cos দ্বারা cos ভাগ করলে 1 মানে 3, আর এখানে 1 বাই cos মানে sec। এখন এখানে যা আছে তাই আছে, sec স্কয়ারের পরিবর্তে আমরা নিতে পারি 1 প্লাস tan স্কয়ার। আমরা 4 দ্বারা গুণ করলাম, 4 আর 1 গুণ করলে 4, 4 আর tan স্কয়ার থিটা 4 tan স্কয়ার থিটা। এভাবে 7 tan স্কয়ার আমাদের এই 4 tan স্কয়ার এই সাইড চেঞ্জ করে পাশে নিয়ে আসলাম, তাহলে 7 tan স্কয়ার মাইনাস 4 tan স্কয়ার ইকুয়াল, এখানে 4 আছে এই 3 এদিকে আসার কারণটা হয়ে গেল মাইনাস। এবার দেখো 7 tan স্কয়ার থেকে 4 tan স্কয়ার আমরা বিয়োগ করলাম, এটা হলো আমাদের 3 tan স্কয়ার থিটা। আর এই 4 থেকে 3 বিয়োগ করার কারণে আমাদের এটা পেলাম আমরা 1। এবার দেখো এই 3 এখানে আছে গুণ আকারে, সাইড চেঞ্জ করার কারণে এটা ভাগ হয়ে গেল, আর এই স্কয়ার যখন পাশে আসছে রুট হলো। আমরা জানি 1 এর বর্গমূল 1 আর 3 এর বর্গমূল √3, আমাদের এটাই প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা বুঝছো। তাহলে এখন এইভাবে যদি তোমরা ক্লাস এই আজকের যে অঙ্কগুলো করানো হলো যদি করো, তাহলে তোমাদের সৃজনশীল প্লাস বইয়ের অঙ্কগুলো তোমরা সবাই ভালো পারবে। আজকে এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।